টোটোর দাপটে যানজট আর নিত্যদিনের দুর্ঘটনা এ যেন বর্তমান সময়ের এক চেনা ছবি। শুরুর দিকে সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই তিন চাকার বাহনটি আশীর্বাদ মনে হলেও বর্তমানে তা কার্যত চরম যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এবার সেই চেনা ছবি বদলাতে এবং সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে রেহাই দিতে সরাসরি রাস্তায় নামলেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। এই চলুন এই দাদা টোটো সরেন, ওখানে পার্কিং করুন টোটো। আপনাদের দোকানের সামনে কোনো টোটো লাগাইতে দেবেন না, এখানে অ্যাক্সিডেন্ট আস্তে আস্তে বাড়ছে। কোনো রকম করে দোকানের সামনে এই যে দোকানে আপনার রয়েছে দূরে লাগা করাবেন, তারপরে কাস্টমারকে নামাবেন। ঠিক আছে? কার আছে ওই টোটো, কার আছে সরান। আপনাদের দোকানের সামনে থেকে যাতে টোটো আছে একটু দূরে সরাবেন, আপনাদেরও দোকান আছে না। চলুন ওটা বলবেন, আপনারা একদিন বলেন নাই লেগে যাবে আপনার। এ ভাই সরিয়ে দাও টোটো, ওইখানে পার্কিং এর জায়গা করেছি, চলো ওইখানটা তো পার্কিং এর জায়গা করেছি, চলো পার্কিং করা হয়েছে ওই জায়গায়। এই ছোট জায়গার মধ্যে যেন কোনো রকম করে টোটো মোটরসাইকেল লাগাবে, একটু ধার করে লাগাবে। সম্প্রতি বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর এলাকায় একটি জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন বিধায়ক। সেখানে সাধারণ মানুষের সঙ্গে চাইপে চর্চা করার পাশাপাশি তাদের অভাব অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। সেই সব আলোচনার মাঝেই উঠে আসে এলাকার তীব্র যানজট ও দুর্ঘটনার প্রসঙ্গ। সমস্যাটি অনুধাবন করে কৃষ্ণকান্ত বাবু কেবল মৌখিক আশ্বাসেই সীমাবদ্ধ থাকেননি, বরং দ্রুত সমাধানের জন্য নিজেই ময়দানে নামেন, যাতে এলাকায় যানজট না হয় এবং দুর্ঘটনা এড়ানো যায়। তার জন্য টোটো চালকদের সুশৃঙ্খলভাবে একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি দাঁড় করানোর ব্যবস্থা করেন তিনি। টোটো চালকদের সুবিধার জন্য বিধায়ক একটি নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করে সম্পূর্ণ বিনামূল্যে টোটো স্ট্যান্ডের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে গাড়ি রাখার জন্য চালকদের কোনো রকম আর্থিক খরচ বহন করতে হবে না। আপনারা আগে জানতেন যে সাঁইথিয়া শহর যানজট, আজকের ডেটে যান দেখুন সাঁইথিয়া শহরে টোটোওয়ালা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ কোঅপারেশন করছে। ওনাদিকে বিগত দিনে কোনো জনপ্রতিনিধি সহযোগিতা করেনি। টোটো কোথায় স্ট্যান্ড করবে ওই জায়গাটা ওনাদেরকে দেখিয়ে দিতে হবে। তাই আজকে আমরা বিএলআর অফিসের সামনে, পুরন্দরপুর বাস স্ট্যান্ডের বিএলআর অফিসের সামনে একটা টোটো স্ট্যান্ড করা হয়েছে। স্বাভাবিকভাবে কোনো চাঁদা নয়, কোনো পয়সা নয়, তারা স্বাভাবিকভাবে ওই জায়গায় স্ট্যান্ড করবে এবং যেখানে বাস দাঁড়ায়, অর্থাৎ যেখানে আমাদের প্রতীক্ষালয় আছে সেই জায়গাতেই বাস দাঁড় করাবে। আমরা ট্রাফিক যে দ্বারা দায়িত্বে রয়েছে এখানে ট্রাফিককে বলে দিয়েছি, কারণ আপনারা জানেন অন্যতম রাস্তার মধ্যে পুরন্দরপুর একটা যে রাস্তা, সেই রাস্তা হচ্ছে যে প্রচণ্ড যানবহুল, এখানে অনেক যান যায়, গাড়ি চলাচল বেশি হয়। তাই এই জায়গাটা থেকে আমাদের মনে হয়েছে যে যানজট যাতে না হয় সেই জন্য টোটো স্ট্যান্ড করা দরকার। তাই বিএলআর অফিসের সামনে প্রত্যেক দিন ওখানে টোটো স্ট্যান্ড থাকবে। আমরা যাত্রীদের কাছে অনুরোধ করছি যে পুরন্দরপুর সংলগ্ন এলাকার যারা যাত্রী আছেন, আপনারা বিএলআর অফিসের সামনে থেকে টোটো ধরবেন এবং আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন। গত রবিবার কৃষ্ণকান্ত সাহাকে নিজে পায়ে হেঁটে রাস্তার মোড়ে মোড়ে ঘুরতে দেখা যায়। তিনি টোটো চালকদের বুঝিয়ে এবং নির্দেশ দিয়ে নির্দিষ্ট স্ট্যান্ডে গাড়ি রাখার অনুরোধ জানান এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন। জনপ্রতিনিধির এই রূপ দেখে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চালকদের একাংশ। সাধারণ মানুষের আশা, বিধায়ক এই সক্রিয় পদক্ষেপের পর পুরন্দরপুর এলাকায় যানজটের জট কাটবে এবং পথ চলতি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।